একজন মেয়ে তার সুপার পাওয়ার দিয়ে কি কি কাণ্ড করলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। মুভির শুরুতেই আমাদের নায়িকাকে দেখতে পাই। সে সাধারণ মানুষের মতো না, কিন্তু নায়িকার এই পাওয়ার পছন্দ না। তার কাছে এই বরদান অভিশাপের মতন লাগে। তার নাম লিলি। সে লাইব্রেরিতে বই পড়ছিল, তখনই অদ্ভুত কালো ছায়াতে আসা কিছু মানুষ তার উপর হামলা করে দেয়। লিলি তার বরদানের পাওয়ার দিয়ে সবাইকে আচ্ছাভাবে মারতে থাকে। লিলি মেঝেতে মারার পর মেঝেটি ফেটে যায়, তার সামনে দেওয়াল ফেটে ফাঁকা হয়ে যায়। লিলি ভিতরে ঢুকে পড়ে। লিলি চারিদিকে ধোঁয়া দেখতে পাই। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে একজন লিলির হাত টেনে ধরে। এতে লিলি নিজেকে ক্লাসরুমে দেখতে পাই। সে দেখতে পাই চারিদিকে এলোমেলো হয়ে আছে। লিলি স্যার ভয় পেয়ে তাকে ক্লাসরুম থেকে যেতে বলে। বাইরে তাকে দেখে সবাই হাসতে থাকে। তখনই স্যারের দিকে একটি বল দ্রুত গতিতে আসছিল। তখনই লিলি হাত দিয়ে বলটি ফাটিয়ে দেয়। লিলি বাসায় যাওয়ার সময় স্কুল গেট বন্ধ ছিল, তাই লিলি স্কুল গেট ভেঙে বাসায় চলে যায়। এরপর লিলি রোড পার হওয়ার সময় সে দেখতে পায় একজন অসুস্থ মহিলা রাস্তা পার হচ্ছিল। তখনই একটা ট্রাক বিপরীত দিক থেকে আসছিল। লিলি এটা দেখে তাড়াতাড়ি করে মহিলার কাছে আসে, ট্রাক থামানোর জন্য হাত রেখে দেয়। এতে ট্রাক ওখানেই থেমে যায়। লিলি বাসায় এসে কান্না করছিল, কারণ স্কুলের ছাত্রছাত্রীরা তাকে দেখে ভয় পায়, তার সাথে কথা বলে না। পরের দিন লিলি তার দাদির বাসায় চলে আসে। লিলি দোকানে যাচ্ছিল, এদিকে একটা বাচ্চা মাছ নিয়ে খেলা করছিল। বাচ্চাটি লিলির হাতে মাছ দেখে লিলির সাথে মাছ নিয়ে কথা বলছিল। তখনই দোকানে একজন চোর দোকানের টাকা চুরি করছিল। লিলি চোরের ওপর রেগে যায়। লিলি চোরের ওপর রেগে গিয়ে চোরের মাথার ওপর কাঁচের বোতল ছুঁড়ে মারে। লোকটি ওখানেই পড়ে যায়। চারিদিকে লোক চলে আসে, তাই লিলি সেই বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়। লিলি বাচ্চাটির নাম জিজ্ঞেস করলে বাচ্চাটির নাম জিয়ান বলে। তখনই চোরের সদস্যগুলো চলে আসে। লিলি সবাইকে মারতে আসে। তখনই একজন লোক লিলিকে মারে। এতে লিলি অজ্ঞান হয়ে যায়। চোরগুলো জিয়ানের কাছে যাবে, তখনই জিয়ানের বড় ভাই জিঞ্জর চলে আসে। জিঞ্জর সবাইকে মারা বাদ দিয়ে সবার কাছে মাপ চায়। চোর ওর কথা না শুনে তাকে মারতে যাবে, তখনই লিলি উঠে সবাইকে আচ্ছা রকম মার দেয়। লিলি দুইজনকে তার দাদির বাসায় নিয়ে আসে। লিলির দাদি আগে থেকেই জিয়ান আর জিনজনকে চিনত। জিয়ান জিঞ্জরকে দাদির কাছে রেখে কাজে চলে যায়। লিলি জিয়ানের সাথে গল্প করতে করতে জিয়ান সেখানে ঘুমিয়ে পড়ে। লিলির দাদি বলে জিয়ানের বাবা মা নেই, আর জিয়ানের লিউকোমিয়া নামের অসুখ রয়েছে। লিলির দাদি লিলিকে বলে জিঞ্জর টাকা কামাচ্ছে তার ভাইকে সুস্থ করার জন্য। এদিকে জিঞ্জর কাজে চলে আসে, কিন্তু তার বস তাকে অনেক বকা দেয়। আসলে জিয়ানের চিকিৎসার জন্য জিঞ্জর বেশি করে বসের থেকে টাকা নিয়েছিল, কিন্তু এখনো সে কাজ করে সেই টাকা শোধ করতে পারেনি, তাই তাকে 5 দিনের মধ্যে সকল টাকা শোধ করতে বলে। পরের দিন জিয়ান লিলিকে তাদের বাসায় নিয়ে আসে। লিলি জিঞ্জরের ব্যাপারে জিয়ানকে জিজ্ঞেস করে। আমরা বুঝতে পারি লিলি জিঞ্জরের প্রেমে পড়েছে। জিঞ্জর বারে কাজ করছিল, তখনই জিঞ্জরের কাছে ফোন আসে। জিয়ান হাসপাতালে ভর্তি হয়েছে। ডক্টর জিঞ্জরকে বলে জিয়ানের বোন মেরু পরিবর্তন করতে হবে, এতে অনেক টাকার প্রয়োজন, তাই জিঞ্জর কাজে চলে আসে। লিলি জিয়ানকে খাবার খাইয়ে দেয়। এদিকে জিঞ্জর টাকা নিয়ে বাসায় যাচ্ছিল, তখনই একটা লোক তার থেকে টাকা নিয়ে চলে যায়। আসলে জিঞ্জর এই লোকের কাছ থেকে টাকা তার নিয়েছিল, তাই লোকটি টাকা নিয়ে চলে যায়। এই জন্য জিঞ্জর চাইলেও কিছু করতে পারে না। লিলি টিভিতে দেখতে পাই একটা পাঞ্জা লড়াই হবে। এটা লিলি দেখে লিলি পাঞ্জা খেলার জন্য নাম দেয়। লিলি বাসায় এসে জিঞ্জরকে বলে কিভাবে পাঞ্জা লড়াই করতে হবে। এতে জিঞ্জর লিলিকে পাঞ্জা লড়াই শেখায়। আসলে লিলি জানে না পাঞ্জা কিভাবে খেলতে হয়, যদিও ওর পাওয়ার আছে, কিন্তু লিলির পাওয়ারের ওপর লিলির কোনো কন্ট্রোল নেই। যদি পাঞ্জা লড়াই করতে গিয়ে গোলমাল হয়ে যায়, তাহলে লিলি তো সবাইকে মারতে থাকবে। তাই লিলি জিঞ্জরের কাছে পাঞ্জা লড়াই শিখে। সেই দিন চলে আসছে। এদিকে জিঞ্জরের বসকে দেখতে পাই, সেও এখানে পাঞ্জা লড়াই দেখতে আসছে। আসলে সে পাঞ্জা লড়াই দেখতে আসেনি, সে সেখানে বেট ধরে। আসলে বস এখানে জোয়ার বেট ধরে। লোক লিলিকে দেখে অবাক হয়, তার থেকে বেশি অবাক হয় এত বড় শক্তিশালী লোককে পাঞ্জা খেলে হারিয়ে দিল লিলি। অন্যদিকে একজন আফ্রিকান শক্তিশালী লোককে দেখতে পাই, সবাইকে তার শক্তির পাওয়ার দিয়ে হারাতে থাকে। এদিকে লিলি ফাইনাল রাউন্ডে চলে আসে। বস এদের দুজনকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে এখানে অনেক টাকা বেট ধরেছে, যদি হেরে যায় তাহলে সব শেষ। তাই বস তার চেলাপেলাকে বলে জিঞ্জরকে আমার কাছে নিয়ে আসো। বসের লোক জিঞ্জরকে ধরে নিয়ে আসে। বস বলে আমি হেরে গেলে আমার সব টাকা শেষ হয়ে যাবে, তাই জিঞ্জরকে বলে ফাইনাল রাউন্ডে যেন লিলি হেরে যায়। জিঞ্জরকে আরো বলে তুমি যদি আমার কথা না শুনো তাহলে তোমার ভাইকে মেরে ফেলবো। জিঞ্জর এইসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। আজ জিঞ্জরের জন্মদিন ছিল, তাই লিলি জিঞ্জরকে সারপ্রাইজ দেয়, কিন্তু জিঞ্জর তো খুব চিন্তার মধ্যে ছিল। জিঞ্জর লিলিকে সব বলে দেয় তোমাকে ফাইনাল ম্যাচে হারতে হবে, তবেই আমার ভাইকে বাঁচাতে পারবো। লিলি এইসব কথা শুনে অনেক রেগে যায়। পরের দিন ফাইনাল ম্যাচে লিলিকে দেখতে পাই। লিলির সামনে সেই আফ্রিকান চলে আসে। দুজনের লড়াই শুরু হয়। লিলি জিঞ্জরের কথা মনে পড়ছিল, তবুও লিলি আফ্রিকানকে হারিয়ে দেয়। এইসব কিছু দেখে বস অনেক রেগে যায়। বস জিয়ানকে তুলে নিয়ে আসতে বলে। জিঞ্জর টিভিতে লিলিকে জিততে দেখে জিয়ানকে নিয়ে পালিয়ে যায়।
কিন্তু রাস্তায় বসের লোক জিয়ানকে তুলে নিয়ে চলে যায়। লিলি মেডেল আর টাকা নিয়ে জিঞ্জরের বাসায় যায়। লিলি খুশিতে জিঞ্জরকে মেডেল দেখায়। জিঞ্জর রেগে লিলির ওপর চিল্লাতে থাকে। জিঞ্জর বলে, তোমাকে মানা করছিলাম, তাহলে কেন এই ম্যাচ জিতলে? তোমার জন্য ওরা জিয়ানকে তুলে নিয়ে গেছে। লিলি রেগে গিয়ে গুন্ডাদের সাথে অনেক মারামারি করে, কিন্তু লিলি সেখানে জিয়ানকে খুঁজে পায় না। লিলি বাসায় এসে অজ্ঞান হয়ে যায়। লিলি স্বপ্নে দেখে সে ওই হাত দেখতে পায়। লিলি এবার হাত টেনে ধরে। তখনই লিলির সামনে আরেকটি লিলি আসে। লিলি জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি তোমার ভয়, আমি তোমার সাহস, দুইটার মধ্যে এখন তোমার কোনটা প্রয়োজন? তখনই লিলির জ্ঞান ফিরে আসে। লিলির দাদি বলে, তুমি 2 দিন ধরে অজ্ঞান ছিলে। এদিকে জিঞ্জর মনে করছিল জিয়ান একদিন জিঞ্জরকে বলেছিল তুমি একজন সুপারম্যান। সে একটু সাহস পায়। সে বসের আড্ডাখানায় আসে। বস অবাক হয়ে তার সামনে জিয়ানকে বেঁধে রাখে আর বলে, সবাইকে মেরে তোমার ভাইকে নিয়ে যাও। বস জিঞ্জরের সামনে একজন কুংফু মাস্টার নিয়ে আসে। জিঞ্জর মারামারি শুরু করে দেয়, কিন্তু সে তো লিলির মতন শক্তিশালী না, তাই সে অনেক মার খায়। তখনই লিলি চলে আসে। লিলি মহিলাকে অনেক মারে। বস এইসব দেখে বাস নিয়ে চলে যায়। লিলি এটা দেখে বাসের পিছু করে। লিলি শর্টকাট নিয়ে বাসের ভেতরে ঢুকে পড়ে। লিলি একে একে সবাইকে মারতে থাকে। বস চালাকি করে বাসের ব্রেক ধরে, যার কারণে লিলি বাসের সামনে গিয়ে পড়ে। বস লিলির শরীরের ওপর দিয়ে বাস উঠিয়ে দিতে যায়। তখনই লিলি বাসকে লাথি মেরে বাসকে উড়িয়ে দেয়। সেখানে জিঞ্জর আর জিয়ানও চলে আসে। জিয়ানের শেষ ঘুষিতে বস অজ্ঞান হয়ে যায়। এরপর পুলিশ চলে আসে। বসও তাদের দলবলকে নিয়ে চলে যায়। লিলি জিঞ্জর আর জিয়ানকে সমুদ্রের সামনে দেখি। লিলি বুঝতে পারে বরদান যেমনই হোক না কেন সেটা সঠিক কাজে ব্যবহার করা উচিত। এখানেই মুভিটি। বন্ধুরা, মৃত্যুর পর আমাদের কি কি হতে পারে কোরিয়ান মুভি বানিয়েছে, না দেখলে মিস করবেন। যদি মুভিটি দেখতে চান তাহলে উপরের ভিডিওটা আপনার জন্য। আর যারা এখনো ভিডিওতে লাইক দাও নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ততক্ষণে